আমি কইছিলাম মাইয়া জাত আলু থুয়া স্টোর কয় আনোয়ার সরকার বাবার মায়ের গর্ভের থেকে হয় নাই, বাবার পাশা দিয়ে হইছে, মনে নাই? এই আগে লেখাপড়া শিখো, হাদিস দলিল পড়ো, কোরআন দর্শন পড়ো, তাহলে পালা গাইতে পারবা। ভারতের একটা শিল্পী ছিল ভব পাগলা, তার একটা গানের মধ্যে আছে, ওরে জন্ম তত্ত্ব জানবি যদি ওরে আমার মন, আগে গর্ব হইল বাবা পরে গর্বে মা, এই খবর জানবি যদি ওরে মন্তর গুরুর কাছে যা। আমার বাবা আমার মায়ের বিয়ে কইরা থিয়া ডুবাই গেছে 14 বছরের ভিসায়, আমার মা সন্তান দিতে পারবো? বাবা যখন গর্ব হয় তখন মা স্থান দেয়, বাবার গর্ব না হওয়া পর্যন্ত মায়ের শক্তি নাই, সন্তান গর্বে থাকে। মায়ের গর্বটা হচ্ছে পলিথিনের ব্যাগ, আমার বাবা যদি মাল রাখে ব্যাগের মূল্য আছে, নইলে ডাস্টবিনে ফেলে থাকবে করে থাকবে। আমারে কইছে তুমি জানলে আমার মায়ের দুধ খাইও না, যদি দুধ খেয়ে থাকো দুধের ঋণ শোধ করো, আর দুধ না খেয়ে তোমার বাবার ধন মুখ বাজাও। কই ধন টানো, কই নাই, কই দেখো দুধ আসে না মুখ আসে। এত বড় একটা শিল্পী হইয়া এত বড় একটা বেদবি কথা আমার সামনে বলতে পারলা? হ্যাঁ, এই ধরনের কথা বলার কোন শিল্পীরা সাহস রাখে না আনোয়ার সরকারের সামনে। দুধ তোর মায়ের, এটা তো কে শিক্ষা দিছে? তুমি কোন মাদ্রাসায় কোন কলেজে পড়ছো? হ্যাঁ, দুধ তোর মায়ের নয়, মায়ের নয়, আমার বাবার দুধ আমার বাবা খাই, তুমি জানো নাই? ওর মতন অশিক্ষিত ভাবে বলবো না, শিক্ষিত সমাজের মধ্যে আমি শিক্ষিত ভাবে বলবো। এই যে বকনা গরু চেনেন না বাবা, এই বকনা গরুর তলে বালতি নিয়ে যা দোয়ান্ত দুধ আইব, যখন সার দেখাবে, সার বোঝো, তখন দুধ আইব। এরকম তোর মা ওরে আমার বাপক দিয়ে বিয়ে না হওয়া পর্যন্ত পারে ধরে টানলেও এক ফোঁটা দুধ আইব না। আমার বাবার দুধ আমার বাবা খায়, তোর মায়ের সমস্যা কি? ও হয়তো কইবা তোমার মায়ের ভান্ডব, ওই ভান্ডবটাও আমার বাবা তোর মা দান করছে, গিফট করছে, গিফট বুঝিস না, তোর মাকে দান করছে। প্রমাণ কোরআন। আদম হাওয়াকে সৃষ্টি কইরা আল্লাহ যখন বেহেশতের মধ্যে রাখে, শোনো ভক্তগণ, আদমের বুকও ছিল সমান, মা হাওয়ার বুকও ছিল সমান। আল্লাহর ফেরেশতা জিবরাইল জান্নাত থেকে 3টা নিয়ামতের ফল দেয়। বাবা আদম ফল খায় 2টা, তোমার মা হাওয়া খায় ফল 1টা। একদিন বাবা আদম তন্দ্রা ঘুমে যায়, পবিত্র কোরআন শরীফে তন্দ্রা ঘুমাছে। শোনো মুমিন ভাই, তোর মা হাওয়া স্বামীকে ডাক দিল না, জিবরাইলের হাত থেকে 3টা ফল কোতকোত করে গিলে ফলাইলো, স্বামীকে দিল না। তোর মায়েরা হচ্ছে হাঁসের জাত। হ্যাঁ, তোর মায়ের নল্লির কোনো তলা ভাটি নাই, আর গাবলা গাবলা ভাত খায়, আর কি তাও নল্লির তলা ভাটি না। আর পুরুষেরা সেলাইট হলে পেট ভরে যায়, সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ কইরা একটা বিস্কিট আর এক কাপ চা খাইলেই পুরুষের সারাদিন ক্ষুদর কথা আর মনে থাকে না। আর তোর মায়েরা বেনা খায় 3 গাবলা, বই খেলা খায় 4 গাবলা। 3টা ফল কুতকুত করে গিলে খাইলো, স্বামীকে ডাক দিল না। আদম, বাবা আদম ঘুম থেকে জাগ না হয়ে কয়, হাওয়া রে আজকে কি আমাদের ফল আসে নাই? হাওয়া কয়, স্বামী গো ফল আসছিল, কিন্তু ফল তো আমি খাইছি। ওরে আদম কয়, আমার ভাগের 2টা আমারে দাও। ওরে তোমার মা কয়, আমি খাওয়ানো জিনিস কেমন করে ফিরে? ওরে তখন আদম কয়, আমি কিয়ামত পরমানে দাবি ছাড়ব না। আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওহে আল্লাহ আপনি দয়াময়, ওরে স্বামীকে আমি খাওয়ানো জিনিস কেমন করে ফিরে দেব? তাই আমার আল্লাহ রহি দেয়, মা তোমারে জানাই, তুমি একটু ধৈর্য ধরো, আমি বাবা আদমকে বুঝাইবো। আল্লাহ কয়, তুমি সিজদাত করে যাও, মা হাওয়া তোমাকে ওই দি ফল দিবে। আল্লাহ রহি পাইয়া বাবা আদম আলাইহিস সালাম সিজদাত করে যায়, সঙ্গে সঙ্গে তোমার মায়ের বুক থেকে 2টা স্তন বাইর হয়। আদম সিজদাত থেকে মাথা তুলেই মা হাওয়ার বুকের উপরে নজর পড়ে গেল। আস্তে বাবা, বেদবি মাফ করবেন, এই পৃথিবীতে বোন ভাগ্নি বেটি ভাস্তি সবার আছে। নারী পুরুষ যদি সামনাসামনি হয়, প্রথম পুরুষের সুদৃষ্টিটা ওই মায়ের বুকের উপরে যায়। আদম সিজদাত থেকে মাথা তুইলা যখন হাওয়ার বুকের উপর নজর পড়লো,
তখন এই দুই ফলের কথা মনে বসে গেল। হ্যাঁ, তাহলে বুঝ জ্বালাও হে শালা, যদি আমার বাবা আদম শক্তভাবে দুই ফল খাবার না চাইলো হনি, তোর মাও দুটো পাইলো হনি গুটি। আর ওই দুটো না থাকলে কেউ ঘুরেও তাকাইতো না তোমার দিকে। আমার বাবার অনুদান, আমার বাবার উপর শুকরিয়া আদায় করতে হবে তোদের। দুধের ঋণ শোধ করতে হবে। আমার এক বাবা ছিল, যার নাম বরফির আব্দুল কাদের জিলানী, বাগদাতে বাড়ি, বাগদিয়া ওলি। মায়ের গর্ভে যখন 7 মাস একটা শয়তান ফকির উম্মি খায়ের কাছে ভিক্ষা নিতে যায়। ভিক্ষার ছলনা কইরা গেল, উম্মি খায়ের ডান হাতের রূপ দেখে ফকিরের আশেক জায়গায় গেল। উম্মি খায়ের ফাতেমার পর আশেক্ত হয়ে ঝাঁপাইয়া পড়লো। বরফির আব্দুল কাদের জিলানী মায়ের ডান নিঃশ্বাসের দ্বারা বের হইয়া বাঘের রূপ ধারণ করে ফকিরের কাল্লা বট্টস করে ভাঙে, রক্ত চুষে খায়, স্টেজে ফেলে। আল্লাহ কয়, দুস্থ কাদের, তুমি আজকে তোমার মায়ের দুধের ঋণ শোধ করলা, বলি সুবহানাল্লাহ। আস্তে আমি আরো ব্যথা পাইছি। তুমি আমারে কইছাও যে পুরুষ, এই পুরুষ জাত হচ্ছে নেলসে জাত, এই পুরুষ হচ্ছে কুকুরের জাত। এই পুরুষ কুকুরের জাত নয়। তুমি কি কোরআন পড়ো না হে? পবিত্র কোরআন সূরা নূহর মধ্যে প্রমাণ আছে, নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী পৃথিবীতে আছে। তোর মায়েরা যারা বাড়ির মধ্যে পর্দার মধ্যে গান শুনতেছে স্যাটেলাইটে, তারা মনে মনে কইতাছে আমার হক কথা শুইনা, আমার হক কথা শুইনা মনে মনে কয়ে এই জাউরোর বেটা জাউরো কই থেকে ধরে নিয়ে আসছে। আল্লাহর কসম, আজকের গানে যদি কিছুই না হয়, এই রংপুর জেলার মধ্যে এই আশেপাশে যতগুলো মহিলা গান শুনতেছে, এই গ্রামের মা বোনকে আজকে ভালো হতে হবে। আসতে বাজাও। ওরে সূরা নূহর মধ্যে প্রমাণ আছে, শোনো বিবরণ। নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী পৃথিবীতে আছে রে। এখন প্রথম একটা নারী হচ্ছে শুয়োরের বাচ্চা, আর একটা হচ্ছে কুত্তার বাচ্চা, আর একটা হচ্ছে সুন্নি বিলের বাচ্চা, আর একটা ফাতেমার বংশধর। আমি তো মাকে ভালোবাসি, যাই ফাতেমার বাচ্চা আমি তাকে ভালোবাসি। তুমি রুমি সরকার কোনটার মধ্যে পড়ছে? এখন আসল কথা কইলে তো দোস্ত বেজার হইব। প্রমাণ সূরা নূহর মধ্যে আছে, নূহ নবীর একটা সাওবা ছিল। শোনো বন্ধুগণ, এরকম কথা কোনো পালা গানে কোনো বয়াইতে বলে না, আনোয়ার সরকার ফাঁকিতে গান করে না। আরে নূহ নবীর একটা সাওবা ছিল রে। নূহ নবীর একটা মেয়ে ছিল। 1 যুগ 12 বছর পর কয়, বাবা সাওবা রে, 12 বছর হলে তুই আমার পায়ে রুপি করলি, আমি তোর কিছু দিতে পারলাম না, আমার কন্যাক দিয়ে আমি তোমাকে বিয়ে দেবো। কিন্তু এই সাওবার পিছে আরো 3 জন বন্ধু ছিল। এই 3টে বন্ধু কয়, নবী গো, তুমি নূহ তো আল্লাহর প্রথম নবী, নিজের মেয়েকে তার সাওবি, তোমার সাওবিকে তুমি দিলা, কিন্তু আমরা যে শুনলাম আমাদের কি দিবা? নূহ নবী অপমান হয়ে যাচ্ছে। আল্লাহ কয়, নূহ রে, আমি তোমার সাথে আছি, তুমি অপমান হবে না, তুমি 3 জন কি কথা দাও। তখন ওই সাওবা সহ ওই সাওবার 3 বন্ধু কথা দিল, বাবা তোমাদের দিয়েও আমার মেয়েকে বিয়ে দেবো, আমার বাড়ি আসো। তাই নূহ নবী রে, নূহ নবী বাড়িতে যায় কোন কাম করে, শোনো এমন। ঘরের কয়টা কোনা বাবা? কত কোনা কিনলে গা? 4 কোনা। 1 কোনাতে নিজের মেয়েকে রাখলো, আর 3 কোনাতে একটা বিলের বাচ্চা, একটা কুকুরের বাচ্চা, একটা শুয়োরের বাচ্চা রাখলো। নূহ নবী তৌহিদ বাণী পাঠ করে 1 ঘটি পানি পড়া ছিটিয়ে দেয়, 3টে জীবের বাচ্চা 3টে মহিলা হয়ে যায়। 4টে পুরুষক দিয়ে নূহ নবী বিয়ে দেয়। কিছুদিন পর নূহ নবী মেয়ে জামার বাড়িতে বেড়াইতে যায়। প্রথম জনের বাড়িতে যাইতে এমন সুঘটনা। কয়, নূহ নবী কি কইমু, আপনি আল্লাহর নবী। হুজুর গো, এমন একটা কন্যা আপনি দিছেন, শ্বশুর শাশুড়ি বোঝেন না, বাপ মা বোঝে না, জাজুয়ালি বোঝেন না, ভাসুর বসন বোঝে না, ভালো মন্দ কিছু কইতে গেলে খালি খেকে কুত্তর নাম খেউ খেউ করে ওঠে। নূহ নবী বুঝার বলে এটা হচ্ছে কুত্তর বাচ্চা। আমার কথা কি খারাপ লাগে? আর একজনের বাড়িতে নূহ নবী গেল, শোনো বিবরণ। কই, নূহ নবী আপনি আল্লাহর নবী, এমন একটা মেয়ে দিয়েছেন, কি বলবো আপনাকে। শ্বশুর শাশুড়ি বোঝে না, জাউজুয়ালি বোঝে না, মাতা মুরব্বি বোঝে না, ভালো ভালো মাছ মাংস নিয়ে আসলে সুন্নি বিলের মতন আগে আগে তুলে তুলে খায়, জগৎ স্বামীকেও দেয় না।
নুহু নবী বুঝতে পারলো এটা হচ্ছে বিলের বাচ্চা। আর একজনের বাড়িতে যাইতে কয়, হুজুর গো, এমন একটা কন্যা দিয়েছেন কারোর সাথে কথা কয় না, একলা একলা খালি ভিয়ের আলতে ঘুরে ঘুরে বেড়ায়, কারোর সাথে ভালো মন্দ উঠবস করে না, কারোর সাথে কোনো পরামর্শ করে না, কারোর সাথে পরামর্শ করে না, খালি একলা একলা ঘুত করে ঘুরে বেড়ায়। নুহু নবী বুঝতে পারলো এটা হচ্ছে ওডের বাচ্চা, মানে শুয়োরের বাচ্চা। পরে এক মেয়ের বাড়ি গেল, চতুর্দিকে খবর পাইল, কয় স্বামী ভোজে, শ্বশুর শাশুড়িকে ভোজে, পীর মুর্শিদকে ভোজে, আল্লাহ রাসুলকে ভোজে। নুহু নবী বুঝার বলে এটা আমার মেয়ে ফাতেমার বংশ। সেই বাড়িতে নুহু নবী খানা খায়া বাড়ির দিকে গেল। হ্যাঁ, তুমি কি কোরআন অস্বীকার করবে? হ্যাঁ, এই নুহু নবীর আমল থেকে 4 জাতের নারী, একটা কুত্তার বাচ্চা, একটা শুয়ারের বাচ্চা, একটা বিলের বাচ্চা, একটা ফাতেমার বংশধারী। যারা স্বামীর পাও না টেপে, যারা আল্লাহকে না মানে, নবীকে না মানে, তারা হচ্ছে ওই 3টের বাচ্চা। তার মানে তুমি কোন? আসবে আমারে কইছে আমি নবীর কথা বলছি সৃষ্টির মূল থেকে। শালি আমারে কয় কয় সৃষ্টির মূল বাদ দাও মিয়া, তুমি ফিল্ডে নামো। তোরা যে ফিল্ডেরই বয়াতি, তোরা তো আসমানের বয়াতি না। তোরা আসমানের উপরে কি আছে খবর জানিস না, এই জন্য বলিস যে সৃষ্টির মূল বাদ দাও, ফিল্ডে আসো। তোরা তো 1.5 টাকার বয়াতি। সৃষ্টির মূল বাদ দাও, পৃথিবীতে তোমার বাবাকে দেখো, নাম জানো কোরআনে থাকে। আনোয়ার সরকার কোরআন ছাড়া কথা কয় না রে। পৃথিবী সৃষ্টি করার 3,70,000 বছর আগে আমার নবীকে সৃষ্টি করছে। পৃথিবী সৃষ্টি করার পর আমার আল্লাহ আগুন পানি মাটি বাতাস দিয়া গো প্রথম একটা মানুষকে পয়দা করলো, যার নাম হযরত আদম, জাতির আদি পিতা। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় কি মুসলমান নাই রে ভাই? এলে কি কলম কাটা মুসলমান নাকি? তাহলে ওই চামড়ার আগাল কাটালে মুসলমান হয়? এই বেটা, ওটা হিন্দুরও তাল বেতালে কাটা। মুসলমান হতে গেলে নবী সম্পর্ক, আদম সম্পর্ক, রাসূল সম্পর্ক জানতে হবে। জানো না 3 হরফ? খালি দাঁড়িয়ে কে ঘুষ খাও, সুদ খাও, হালবো, আবার আলের তল দেন নাঙ্গল বাজাতে জমি বেশি করে বড্ডা মুসল্লি সাইছো না? ফাজলামির দল, আবু জেহেলের দল। মুসলমান হতে গেলে তত্ত্ব জানতে হবে, ইসলাম জানতে হবে, ধর্ম জানতে হবে। আমার ভাইরা রে, জাতির আদি পিতা হযরত আদমকে সৃষ্টি করে তার নামটা আল্লাহ নিজেই সূরা বাকারার মধ্যে রাখলেন অর্থ। আমার আল্লাহ বললেন, আদমের নাম রাখলেন, আমার আল্লাহ বললেন ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। আমার ভাইরা রে, তোর মা হোক নাগলো না আগুন পানি মাটি বাতাস দিয়া গো, আমার আব্বা আদম 120 নম্বর তৈরি করে বেহেশতের মধ্যে রাইখা আল্লাহ নিজে আদমের নাম রাখলো ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। আমার ভাইরা রে, আল্লাহ নিজের হাতে নিঃশুরুতে আমার আব্বা আদমকে পয়দা করে বেহেশতের মধ্যে রাখছে। এই শালি তোর মায়ের কোনো খবরই নাই। কার সাথে কি কবরে ভাই? এই শালা তো আমার কথাই বোঝে না। হ্যাঁ, ঝাড়ি মারলেই আর পাশা ঝাঁকালি শিল্পী হয়নি, ভিতরে মাল থাকতেই বউ। হ্যাঁ, আনোয়ার সরকারকে ঝাড়ি দেয় শিল্পী কেটা? এই উত্তরবঙ্গে সেতুর এই পার। এই রংপুর জেলায় একটা বাউল ছিল কিবরিয়া বাউল, আর ওই দিনাজপুরের মধ্যে একটা বাউল ছিল সংসার কবি। আনোয়ার সরকার মানুষ চ্যাংরা হলেও তোর বয়সের চেয়ে আমার গানের বয়সই বেশি। সারা বাংলাদেশে অনেক শিল্পী গান শিখছে বিয়ে কইরা ছোলের বাপ হয়া, আর আনোয়ার সরকার খালি মায়ের গর্বে পড়ার এই গান নেওয়া। হ্যাঁ, আমার ধমক দেবো এই বয় টিকেটা এই পারে উত্তরবঙ্গে এই বয় টিকেটা রে। তাহলে আদম হইতে নূর নবী পর্যন্ত তোর মায়ের খবর নাই। আদমকে সৃষ্টি কইরা, শোনো প্রাণের ভাই, আদমকে সৃষ্টি কইরা 40 বছর পর আদমের বায়ুমুর থেকে একটা রাহান নামে বেকা হাড্ডি বাড়ি কইরা তোর মা হাওয়াক বানালো। এই জন্য এই শালা নারী জাত হচ্ছে বেকা হাড্ডির জাত। এই নারী জাতক যদি কেউ ডাইনে যায় এরা যায় বায়ে। এই জন্য যুবক ভাইরা মাঝে মধ্যে একটু পাতলা বাড়ি দিয়ে রাখবেন, তাছাড়া এই শালা জাত ঠিক। হ্যাঁ, তোর মায়ের কোনো খবর নাই, কথা বুঝে নিও। আমার বাবা মহান, এই আমার বাবা মুন্সি যদি তোর মায়ের নিকে না পড়ালা হনি, তুই হলু হনি কোর থেকে?
তোর মায়ের মধ্যে কোনো মুন্সি নাই, কথা কন না কেন? এই বাংলাদেশের শিল্পীরা, বাংলাদেশের মানুষেরা, মেয়েদের মধ্যে কোনো মুন্সি নাই, মেয়েদের মধ্যে কোনো পীর নাই, এই মেয়েদের কোনো জামাত নাই। যে শালা জাতের নাই পাঁচ নেংটি, সেই শালা করে আসার হক সালাম আর কিনা। খালি আমার ছাত্রী বললে তুমি বাইসে গেছো, তুমি আমারে গালাগালি দিয়ে নাম করো বাংলাদেশে, আমি কিছু কইমু না। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে তুমি যে ধমক দাও, পাহাড়ের কাছে তুমি যে ধমক দিছো, আমি আল্লাহর হস্তে খুশি হয়ে গেছি। তবে অভিনয়ের ক্ষেত্রে ভারী ভারী শিল্পীর সাথে এই ধমক দেওয়া তোমার ঠিক হয় না। আমার ভাইরা রে, নারীদের মধ্যে কোনো পীর নাই, নারীদের মধ্যে কোনো মুন্সি নাই, নারীর কোনো জামাত নাই, নারীর কোনো আগামত নাই। যার গে নাই পাঁচ নেংটি, তার গে নাই হক সালাম আলকি। তোর মায়ের মধ্যে কোনো পীর নাই রে, তোর মায়ের মধ্যে কোনো মাজার নাই। বাংলাদেশে 360টা অলির মাজার আছে, 360টা অলি এসে বাংলাদেশ স্বাধীন করছে। তোর এই রংপুর জেলার মায়ের যদি খালি বকরি না বিয়াই, বগুড়াতে আমার এক বাপ সুলতান সাহেব মহাস্তান শুয়ে রয়েছে। তোর মাও পড়ছে মুখ খায়, কয় বাবা সুলতান তাড়াতাড়ি বকরি বিয়ে দি বাবা। কে তোর মাও পায় না? তোর মায়ের পাওয়ার নাই, তোর মাও অসগিবি এক জাত। আমি তো আগেই বলছি আল্লাহ বাইনি এখন পোস্তাচ্ছে, কি ভুলি করছি আমি। আদমকে সৃষ্টি করছে আল্লাহ আপন শুরুতে, নিঃশুরু থেকে আল্লাহ আদম বানাইছে। এই হাওয়াকে হাওয়া আদমের বায়ুমূর থেকে রাহান নামে হাত দিনে তোর মাও হাওয়াক বানায়া আদমের বাম পাশে রাখছে। এই জন্য তোর মাও যত সুন্দরী হোক, আদমের বাম পাশে থাকে, ডান পাশে উঠতে পারে না। এই পৃথিবীতে পীর মোশায়েক সাধু অলি গাউস কুতুব মুন্সি মৌলবি হাফেজকারী সবই আমার বাবার মধ্যে, তোর মায়ের মধ্যে নাই। তোর মায়ের জন্মই করছে আল্লাহ শুধু পুরুষের পাও টিপার জন্য। এই এটাই কাম। তোর মা যদি পুরুষের পাও টিপতে পারে, তোর মায়ের জন্য জান্নাতের টিকেট আজকে আমি আনোয়ার সরকার দিয়ে যাবো এই জায়গায়। আমারে প্রশ্ন করছে যে আমার বাবারা 40 জন পুরুষ গর্ভ হচ্ছে, আর মায়ের অভিশাপে মা ওটার নাম কি? কই নাই। আর বাবারা কারা? তুমি যে প্রশ্ন করো হে, এগুলা যদি আনোয়ার সরকার চুলের ঝাড়ি মারে 14টি রাখবর ভিতরে রং পড়বি।